আচ্ছা দেখো, এই যে তোমার এটা ধরো একটা ঘড়ি, ঘড়ির আমার 12টা ঘর থাকে, সেটা তোমরা জানো। আর এটা তো ঘড়ির সাথে সাথে একটা কি সার্কেল না? তাই সার্কেলটা এর সেন্টারে কত ডিগ্রি কোণ এক্সটেন্ড করছে? 360 ডিগ্রি টোটালটা। এবার এই এক একটা ঘর, টোটাল কটা ঘর আছে, কটা ইন্টারভ্যাল আছে? 12টা। তাহলে এই এক একটা ইন্টারভ্যাল কত ডিগ্রি করে? 360 ডিগ্রি বাই 12 মানে 30 ডিগ্রি করে। এটা কি ক্লিয়ার? হ্যাঁ। এবার আমরা কি জানি, ঘড়িতে কটা কাঁটা থাকে? 3টে কাঁটা থাকে, একটা ঘন্টার কাঁটা, মিনিট আর সেকেন্ড, ঠিক আছে? ধরো কোনো সময় এরকম আছে, এটা ধরো ঘন্টার কাঁটা, এটা মিনিটের কাঁটা, আর এটা ধরো সাপোজ সেকেন্ডের কাঁটা। সেকেন্ডের কাঁটাটা একটু বড় হয় আর, তাই তো? এটা ধরো আমি সেকেন্ডের কাঁটা। তো এই ঘন্টার কাঁটা একে আছে মানে কি একটা বাজে, আর মিনিটের কাঁটা যেহেতু 12তে আছে, এগুলো তোমরা জানো, স্বাভাবিক ব্যাপার। এবার দেখো, এটা যদি মিনিট হ্যান্ড হয়, ভালো করে যেটা বলছি ভালো করে বুঝবে, মিনিট হ্যান্ড, মিনিট হ্যান্ড পুরো একবার প্রদক্ষিণ করতে কত টাইম লাগে? 1 ঘন্টা মানে কত মিনিট? 60 মিনিট। 60 মিনিটে কত ডিগ্রি কভার করছে? 360 ডিগ্রি। তার মানে মিনিটের কাঁটার গতিবেগ কত? 360 ডিগ্রি বাই মানে 6 ডিগ্রি পার মিনিট আমি বলতে পারি। এটা মিনিটের কাঁটার গতিবেগ। এনি ডাউট? বুঝতে পারলে কথাটা? এবার এই যে ঘন্টার কাঁটা, আমি সেকেন্ডের কাঁটা বাদ দিলাম, এখন সেকেন্ডের কাঁটা আমার লাগবে না, ঠিক আছে? ঘন্টার কাঁটা, ঘন্টার কাঁটা পুরো ধরো একবার প্রদক্ষিণ করতে কত টাইম লাগাচ্ছে? তাহলে 12 ঘন্টায় কতটা ঘুরছে? তাহলে ওর গতিবেগ কত হবে? 360 ডিগ্রি বাই, এটা ডিগ্রি হবে না, 360 ডিগ্রি বাই 12, 12 তো ঘন্টায় আছে, এবার আমি মিনিটে নিতে গেলে 12 ইন্টু 60, এই 60 দিয়ে এটা কেটে যাবে, কত হবে? 6, 6টা এটা কাটবে 2, মানে অ্যাকচুয়ালি হাফ ডিগ্রি পার মিনিট। এবার কার গতিবেগ বেশি তুমি আমাকে বলো? এটার গতিবেগ বেশি নিশ্চয়ই। এইবার এই দুটোর আমি রিলেটিভ স্পিড বের করব। রিলেটিভ স্পিডের অঙ্ক তোমরা স্পিড চ্যাপ্টারে পড়েছো। রিলেটিভ স্পিড কি করে বের করব? এইটা থেকে এটা বিয়োগ দেবো, তাহলে রিলেটিভ স্পিড বেরোবে। তাহলে রিলেটিভ স্পিড সমান আমি লিখি, রিলেটিভ স্পিড সমান 6 মাইনাস হাফ ডিগ্রি পার মিনিট। এটা করে দেখবে 11/2 ডিগ্রি পার মিনিট আছে। এইটাই আমি শুধু মনে রাখবো, এসব এত কিছু পরীক্ষার হলে করবো। কার কার রিলেটিভ স্পিড তাহলে বের করলাম আমি? ঘন্টা আর মিনিট, এটা দিয়ে ম্যাক্সিমাম অঙ্ক থাকবে তোমাদের পরীক্ষার হলে, ঠিক আছে? বোঝা গেল? এবার কোন অঙ্ক যদি থাকে তোমার ঘন্টা সেকেন্ড, যদিও থাকে কম, মিনিট আর সেকেন্ড এটা দিয়ে, তখন মিনিট আর সেকেন্ডের কাটা রিলেটিভ স্পিডটা বের করো, সেটা দিয়ে করো। এবার দেখি আমি অঙ্কে চলে যাই। বলছে কি, হোয়াট উইল বি অ্যাঙ্গেল বিটুইন টু হ্যান্ডস অফ এ ক্লক when the time is 8:50? তা 8:50 সময় আমার কিরকম হবে? যখন 8:50 বাজবে তখন আমার ঘন্টার কাঁটা কোথায় থাকবে? মানে 8টা থেকে বেরিয়ে এরকম জায়গায় থাকবে, তাই তো? আর 50 মিনিট মানে আমার এটা 10-এ থাকবে। তখন আমার এদের মধ্যে অ্যাঙ্গেল বের করতে হবে, এই দুটো কাঁটার মধ্যে, সেইটা আমার চেয়েছে। ভালো করে বোঝো, এই দুটো কাঁটার মধ্যে দুটো অ্যাঙ্গেল আছে, কিন্তু কোথায় দুটো অ্যাঙ্গেল আছে? একটাই ছোট অ্যাঙ্গেল আছে, আর যদি বাইরে থেকে আমি দেখি একটা বড় অ্যাঙ্গেল আছে না? এই দুটোর যোগফল কিন্তু আবার 360 ডিগ্রি হবে, ঠিক আছে? তা একটা জিনিস ভাবো, যখন ধরো ঘড়িতে 8টা বাজে, যখন ডট 8টা বাজে, ঘন্টার কাঁটাটা কতই থাকবে? 8-এ থাকবে, আর মিনিটের কাঁটাটা 12-এ। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স কত? কত ঘরের ডিফারেন্স হচ্ছে? 4 ঘর, মানে কত ডিগ্রি ডিফারেন্স? 4 × 30 মানে, তাই তো দেবাঙ্গী? 120 ডিগ্রি ডিফারেন্স আমার আছে। কখন? যখন 8টা বাজে, ঠিক আছে? এবার 8টা বাজে যখন 50 মিনিট হবে, মিনিটের কাঁটাটা তো এই দিক দিয়ে ঘুরে আসবে, তাই না? ঘুরে আসবে তো, ঘুরে এসে ডিফারেন্সটা কম হবে। তা 50 মিনিটের রিলেটিভ স্পিডটা কি হবে আমি সেটা দেখি, মানে রিলেটিভ ডিসপ্লেসমেন্টটা।
11/2 ডিগ্রি/মিনিট যদি হয়, মানে প্রতি মিনিটে এদের রিলেটিভ স্পিডটা 11/2 ডিগ্রি, তাহলে তোমার 50 মিনিটে কত হবে? 11/2 × 50 ডিগ্রি, তাই না? 2 দিয়ে কাটলে 25, 250 যোগ 25 তার মানে 275 ডিগ্রি। আগে তো 120 ডিগ্রি ওদের মধ্যে ছিলই, এখন আবার রিলেটিভ স্পিড করে ওদের 275 ডিগ্রি হয়েছে, এসছে আর মিনিটের কাটাটা গেইন করেছে, তাই তো? তার মানে টোটাল কত হয়েছে ওদের মধ্যে এখন? যদি আমি এরকম ধরি 120 ডিগ্রি যোগ 275 ডিগ্রি বলতে পারি, মানে কত হবে? 300। এটা 360 ডিগ্রির থেকে তো বেশি, 360 ডিগ্রির থেকে বেশি তো। তাহলে এইটুকু যেটা ও পুরোটা একবার ঘুরে ওর গায়ের ওপর পড়ে আরেকটু চলে গেছে, 360 ডিগ্রি তো কভার করে নিয়েছে। যখন এখান থেকে চলা শুরু করেছিল এক সময় এসে মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটা ওভারল্যাপ করেছে, তারপরে আরো এক্সট্রা গেছে। সেটা কতটা এক্সট্রা গেছে? 395 মাইনাস 360 মানে 35 ডিগ্রি। এখন তাহলে ওদের মধ্যে এইটাই হচ্ছে তোমার অ্যাঙ্গেলটা, যেটা অ্যাঙ্গেলটা সাবস্টেন্ড হচ্ছে, সেই অ্যাঙ্গেলটার ভ্যালু কত? 35 ডিগ্রি, এন্ড ডি ইজ কারেক্ট, তাই তো?